তো এখন যারা FZ-SI ভার্সন 3 কিনতে চান তাদের জন্য অফিসিয়ালি কেনাটা বেটার হবে। ইসিইউ সচরাচর কোনো ঝামেলা হয় না, বাট যদি হয়ে যায় তাহলে ইসিইউটা ইন্ডিয়া থেকে আনাতে হবে, এই জন্য আপনাকে ওয়েট করতে হবে। এটা মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায় না। এখানে রাস্তাটা পর্যাপ্ত পরিমাণে ফাঁকা আছে, তো এখান থেকে একটা 0 to 100 ট্রাই করি। কম্পিটিটরদের কথা যদি বলি তাহলে এটার মার্কেটে মেইন কম্পিটিটর হচ্ছে জিক্সার FI-BS-টা। হ্যালো গাইজ, ওয়েলকাম টু বাইক লাভার ব্যাচেলার, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আজকে আমার সাথে আছে একটা ইয়ামাহা FZ-SI ভার্সন 3 BS6 এডিশন। ইয়েস, এটা অরিজিনালি BS6। এই কালারটা শুধুমাত্র BS6-এই পাওয়া যায়। বর্তমানে BS4-এও অফিসিয়ালি এই কালারটা আনতেছে, বাট ওটা এখনও দেশে আসে নাই। এই হচ্ছে এটার মোটা ক্যাটালাইটিক কনভার্টার, আর এই যে এখানে অক্সিজেন সেন্সর। আর এই কালারটা, এটাকে হেরিটেজ এডিশন বলে। এই কালারটা অফিসিয়ালি আনতেছে এখন বর্তমানে। এটার সিটটা হয় অন্য কালারের, বাট ওপরে সিট কভার লাগানো আছে ব্ল্যাক। আর এটাতে কিছু আফটার মার্কেট পার্টস ইনস্টল করা হলো আজকে। RCB এর ব্রেক মাস্টার সিলিন্ডার, RCB এর ক্লাচ, আর তার সাথে হোস পাইপগুলো চেঞ্জ করা হয়েছে। হোস পাইপ সামনে পিছনে দুইটাই হচ্ছে কিং ড্র্যাগের। এই পর্যন্ত FZ ভার্সন 3 BS6টা রাইড করিনি, তো আজকে BS6টা রাইড করি, দেখি এটার ফিডব্যাক কেমন। BS4 আর BS6-এর মধ্যে যদি চেঞ্জেসের কথা বলি তাহলে ইসিইউটা আলাদা, ইসিইউ টিউনিং আলাদা। এটা পাওয়ার কিছুটা কম প্রডিউস করে, টর্ক কিছুটা বেশি প্রডিউস করে। ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 12.4 PS আর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 13.3 নিউটন মিটার্স। আর এটাতে মাস্টার সিলিন্ডার এবং ক্লাচ লিভার লাগানো হয়েছে RCB এর। মাস্টার সিলিন্ডারটা RCB E2, আর এর সাথে এনজিকে ইরিডিয়াম প্লাগও ইউজ করা হয়েছে। যদিও এটা টর্ক ফিগার বেশি, বাট এটা রাইড করে ওরকম ফিল আসতেছে না যে এটা FZ ভার্সন 3 BS4 যেটা ছিল ওটা থেকে খুব একটা বেশি ফাস্ট। BS6টা আমি আজকে ফার্স্ট টাইম রাইড করতেছি। আর BS6-এ অনেকগুলো সুন্দর সুন্দর কালার অপশন অ্যাড করা হয়েছে, তার মধ্যে এটা একটা। এই কালারটা সামনে থেকে দেখতে খুবই সুন্দর লাগে। রিয়ার ভিউ মিররগুলো ঠিক করে নেই। RCB এর মাস্টার সিলিন্ডারটা এইমাত্র ইনস্টল করা হয়েছে, এই জন্য এটার ফিডব্যাক খুব একটা ভালো আসতেছে না, এখনই সেট হয়ে সারে নেই পুরোপুরি। সম্ভবত ব্রেক অয়েল আরও একটু দিতে হবে। আর FZ ভার্সন 3 এর কন্ট্রোলিং অ্যাজ ইউজুয়াল খুবই ভালো। আর এটা হচ্ছে আনঅফিসিয়াল বাইক, তো এটার মার্কেটে বর্তমানে প্রাইস হচ্ছে 2,60,000 টাকার মতো। আর যদি অফিসিয়ালি কিনতে যান BS4টা তাহলে সেটা 2,40,45 এরকম চলে, প্রাইস আপ ডাউন করতে থাকে। তো এখন যারা FZ-SI ভার্সন 3 কিনতে চান তাদের জন্য অফিসিয়ালি কেনাটা বেটার হবে, কারণ অফিসিয়ালটার প্রাইস কম, অফিসিয়ালটা BS4, আর অফিসিয়ালের সব পার্টস অ্যাভেলেবল পাওয়া যায়। এটারও সব পার্টস BS4টার সাথে মিলে, বাট যে জিনিসটা মিলে না সেটা হচ্ছে ইসিইউটা আলাদা। ইসিইউ সচরাচর কোনো ঝামেলা হয় না, বাট যদি হয়ে যায় তাহলে ইসিইউটা ইন্ডিয়া থেকে আনাতে হবে, এই জন্য আপনাকে ওয়েট করতে হবে। এটা মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায় না। অবশ্য কিছুদিনের মধ্যে এটাও হয়তো অ্যাভেলেবল হয়ে যাবে, বাট BS4টা আপনি আরও কম প্রাইসে পাচ্ছেন, তো কেন BS6টা কিনবেন? BS6টার তার উপরে আবার পাওয়ারও কম। এখন FZ ভার্সন 3 কিনতে গেলে আনঅফিসিয়াল কেনাটা এক ধরনের বোকামি। অবশ্যই এটা যার বাইক আমি তাকে বোকা বলতেছি না, উনি একটা ই-কমার্স সাইট থেকে নিয়েছেন, তো ওনার এটা কমেই পড়ছে। বাট এখন আর ই-কমার্স সাইটগুলো নাই, তো এখন যদি কেউ কিনতে চান তাহলে মার্কেট থেকে কিনতে গেলে 2,60,000 টাকা পড়বে। আর এত টাকা দিয়ে আনঅফিসিয়াল কেনার কোনো দরকার নেই, আপনি এর থেকে কমে অফিসিয়ালটা পাবেন, যেটাতে আপনি ফ্রি সার্ভিসও পাবেন, যেটার পাওয়ার এটার থেকে বেশি। সব দিক দিয়ে অফিসিয়ালটা ভালো। আর বাদ বাকি বাইক তো সেম, সেই BS6 হোক BS4 হোক, FZ ইজ FZ। Now, before you guys start saying যে আমি অফিসিয়ালদের থেকে টাকা খাই অফিসিয়াল বাইক কিনতে বলতেছি, লেট মি এক্সপ্লেইন। অফিসিয়াল বলতে আমি কিন্তু শুধুমাত্র এটা অফিসিয়াল কেনার কথা বলতেছিলাম। অন্য যেসব বাইক যেটা আপনি অফিসিয়াল দাম বেশি পড়ে যায় এবং আনঅফিসিয়াল কমে পাবেন, সেসব বাইক আনঅফিসিয়াল কেনাটা বেটার। যেমন ধরেন যদি ইয়ামাহার বাইকগুলোর কথাই বলি তাহলে FZ-টা আনঅফিসিয়ালের থেকে অফিসিয়াল প্রাইস কম, বাট যদি R15 এবং MT15 এর কথা বলি তাহলে ওগুলোর কিন্তু আনঅফিসিয়াল প্রাইসটা কম, অফিসিয়াল প্রাইসটা বেশি। 50-60 টাকার মতো ডিফারেন্স প্রাইসের মধ্যে অফিসিয়াল এবং আনঅফিসিয়ালের মধ্যে। তো ওই সব বাইক আনঅফিসিয়াল কেনাটা বেটার। এটাও একটা ফ্যাক্ট যে অফিসিয়ালটা হচ্ছে CKD এবং আনঅফিসিয়ালটা হচ্ছে CBU, বাট বিশ্বাস করেন দুইটা বাইক সামনাসামনি দেখলে বা দুইটা বাইক রাইড করলে কোয়ালিটির মধ্যে আপনারা কোনো ডিফারেন্স পাবেন না CKD এবং CBU এর জন্য। পাওয়ার টর্কে যদিও পেপারসে একটা ডিফারেন্স আছে, বাট রাইড করে খুব বেশি ডিফারেন্স ফিল হয় না। অবশ্যই ডিফারেন্স তো অবশ্যই আছে, বাট খুব বেশি ফিল হয় না। আর দেখি এখন রাস্তা ফাঁকা পেলে এটার একটা 0 to 100 টেস্ট করব। আর FZ ভার্সন 3 এর রিভিউ যদি বলেন তাহলে একটা ভার্সন 3 BS4 এর রিভিউ আপলোড করা আছে, আপনারা সেটা দেখতে পারেন। সব কিছু সেম, সব কিছুর ফিডব্যাক আপনি সেমই পাবেন। অন পেপারস কিছু ডিফারেন্স থাকলেও আপনি যখন রাইড করতেছেন তখন ওরকম খুব একটা বেশি ডিফারেন্স নাই। আর বাইকটার টার্নিং রেডিয়াসও খুবই ভালো, ঘোরাতে খুব কম জায়গা লাগে। একটা ইউটার্ন নিতে গেলে জায়গা খুব একটা বেশি লাগে না। আর এটা অ্যাক্সিলারেট করা বন্ধ করে দেয় অনেক তাড়াতাড়ি। এই যে ফুল RPM ধরে বসে আছি, অ্যাক্সিলারেট করা বন্ধ করে দিয়েছে অনেকক্ষণ আগে। থার্ড গিয়ার 83। আর যদিও BS6টার টর্ক একটু বেশি, বাট কেন জানি না আমার কাছে এটা অ্যাক্সিলারেশন খুব একটা ভালো লাগতেছে না। যেমন আমি যদি ফুল থ্রটল ধরে বসে থাকি তাহলে সাডেন একটা RPM এর পরে এটা অ্যাক্সিলারেট করা বন্ধ করে দেয়, মানে অ্যাক্সিলারেশন খুবই স্লো হয়ে যায়।
এফজেডে ইনস্ট্যান্ট থ্রোটল রেসপন্সটা খুব মিস করি। যেমন এই যে এখন 3rd গিয়ারে আছে বাইকটা, এখন যদি আমি ফুল আরপিএম টেনে ধরি, এটা ওই ইনস্ট্যান্ট যে ধাক্কাটা দেওয়ার কথা সেটা দেয় না। এখানে রাস্তাটা পর্যাপ্ত পরিমাণে ফাঁকা আছে, তো এখান থেকে একটা 0 to 100 ট্রাই করি। পর্যাপ্ত পরিমাণে স্লো। আমি যদি আরেকবার ট্রাই করি আরও কিছুটা ফাস্ট হবে, কিন্তু তারপরেও রেজাল্ট খুব বেশি ইমপ্রেসিভ হবে না, এই জন্য আর ট্রাই করলাম না। এটার অ্যাক্সিলারেশনে 80 পর্যন্ত খুব ভালোভাবে উঠে যায়, 80 পর্যন্ত খুব সুন্দরভাবে স্পিডটা ওঠে। বাট তারপর থেকেই একদম মনে হয় বাইকটা অ্যাক্সিলারেট করা বন্ধ করে দিছে, খুবই স্লো। 80-র পরে অ্যাক্সিলারেশন খুবই স্লো। আর এফজেড ভার্সন 3 এর একটা রিভিউ তো আপলোড করা আছে বললামই, তো সেখানে বাইকটার ব্যাপারে সব ডিটেলস বলা আছে। তো যেহেতু আবার এটার ভিডিও করতেছি, তো আবার বলে রাখি, কম্পিটিটরদের কথা যদি বলি তাহলে এটার মার্কেটে মেইন কম্পিটিটর হচ্ছে জিক্সার FI-BS-টা। আর দুটোর সাথে যদি কম্পেয়ার করি তাহলে জিক্সার অ্যাক্সিলারেশন কিছুটা ফাস্ট। এটা যেরকম 80-তেই স্লো হয়ে যায়, জিক্সার আবার 80-তে স্লো হয়ে যায় না। জিক্সার আরও কিছুক্ষণ অ্যাক্সিলারেশনটা ধরে রাখতে পারে। জিক্সার ধরেন 100 পর্যন্ত এটা থেকে ফাস্ট, টপ স্পিডও জিক্সারে কিছুটা বেশি। বাট যে জিনিসটা জিক্সারে পাবেন না সেটা হচ্ছে এটার মতো কমফোর্ট। আবার জিক্সারের রাইডিং পজিশনটা হচ্ছে একটু অ্যাগ্রেসিভ, এটাতে আবার ওই অ্যাগ্রেশনটাও মিস করবেন। তো যদি আপনি একটু অ্যাগ্রেসিভ রাইডিং পজিশন পছন্দ করেন আর আপনার যদি পিলিয়ন সিটটা তেমন একটা ম্যাটার না করে, তাহলে আপনি জিক্সার নিতে পারেন। আর যদি আপনি কমফোর্টটা বেশি চান, ফ্যামিলি ইউজের জন্য নিতেছেন বাইক, তাহলে আপনি এফজেডটা চুজ করতে পারেন। কমিউটার বাইক হিসেবে এফজেড SFI ভার্সন 3 খুব একটা বাজে চয়েস না, বাট প্রাইসটা খুব বেশি পড়ে যায়। প্রাইসটা যদি কম থাকতো তাহলে এটার উপরে কোনো কমপ্লেনই থাকতো না আমার। বাট প্রাইসটা একটু বেশি হয়ে গেছে। 2,45,000 টাকা যদি অফিসিয়ালটার প্রাইসও ধরেন, তারপরেও ওটা বেশি হয়ে যায়। আর 2,60,000 টাকা তো আরও বেশি হয়ে যায়। যেখানে আপনি কমে পাচ্ছেন সেখানে বেশি দিয়ে নেবেন কেন? আর BS4 আর BS6 এর তেমন একটা ডিফারেন্স নেই। ডিফারেন্সের মধ্যে ডিফারেন্স হচ্ছে ECU এর ডিফারেন্স। তো ব্যাস, ভার্সন 3 BS6 এবং BS4 এর মধ্যে তেমন বড়সড় কোনো আপডেট নাই, মানে বড়সড় কোনো চেঞ্জ নাই, তো বলার মতো ওরকম কোনো কিছু নাই। ভার্সন 3 BS4 আর এটার প্রায় সব কিছুর ফিডব্যাকই সেম। এ পর্যন্ত BS6টা রাইড করেছিলাম না, তো এটা একটু রাইড করে আসলাম। আর এফজেডে 0 to 100 পর্যন্ত ট্রাই করা হয়েছিল না, তো এটাও একটু ট্রাই করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন স্টে সাবস্ক্রাইবড, ওয়ার হেলমেট রাইডস এফ, এন্ড কিপ ওয়াচিং বাইক লাভার ব্যাচেলর। থ্যাংক ইউ।